আপনার জীবন যদি দিকভ্রান্ত জাহাজের মতো ভাসছে বলে মনে হয় তাহলে থামুন। শোনার চেষ্টা করুন হৃদয়ের সেই আওয়াজ যে বলছে আমি আর একই জায়গায় ঘুরতে চাই না। আজ আমি আপনাকে জানাবো এমন শক্তিশালী 4টি জীবন সূত্র যা আপনাকে আপনার জীবনকে নতুনভাবে তৈরি করতে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। এই 4টি শব্দই হতে পারে আপনার লাইফ ট্রান্সফরমেশনের চাবিকাঠি। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলাপ করব দ্য 4F অফ লাইফ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। পাশাপাশি এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, জলদি ভিডিওতে একটা লাইক করেন এবং একটি কমেন্টস করেন যে আসলেই আপনার জীবনটাকে নিয়ে আপনি কিভাবে ভাবছেন, আপনার হৃদয় থেকে কি আওয়াজ আসছে, আপনার জীবন কি পরিবর্তন আসলেই প্রয়োজন। ফার্স্ট এফ, ফাইন্ড ইউর পারপাস। জীবনের উদ্দেশ্য খুঁজে নিন। একটা কথা মনে রাখবেন, যে মানুষ তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায় না সেই সবচেয়ে বড় পথভ্রষ্ট। উদ্দেশ্য ছাড়া জীবন মানে গাড়িতে পেট্রোল আছে কিন্তু কোথায় যাবে জানে না। আপনি কেন বেঁচে আছেন, আপনি কি দিতে চান এই পৃথিবীকে, আপনার উদ্দেশ্য খুঁজে বের করুন। আপনি কোন কাজ করতে গিয়ে সময় ভুলে যান, আপনি কোন কাজ করতে গিয়ে মনে শান্তি পান, আপনি কোন কাজ করতে গিয়ে আপনার কাছে ভালো লাগে, আপনার কোন কাজ মানুষের উপকারে আসে। বিখ্যাত মনীষী মার্ক টুয়াইন বলেছেন, আপনার জীবনের 2টি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যেদিন আপনি জন্মেছেন এবং আপনি যেদিন জেনেছেন যে আপনি এই পৃথিবীতে কেন জন্মেছেন। আজকে আপনি একটু চুপ করে বসুন, মনের গহীন থেকে নিজেকে প্রশ্ন করুন, আমি কে, আমি কি দিতে চাই এই পৃথিবীকে। ফরগিভ ইউর ফাস্ট, আপনার অতীতকে ক্ষমা করুন। দ্বিতীয় এফ, ফরগিভ ইউর ফাস্ট। আপনার অতীত যদি আপনার বুকে জ্বালা ধরায় তাহলে আপনার ভবিষ্যৎ আপনার হাত থেকে ফসকে যাবে। আমরা অনেক সময় নিজের ভুলে অতীতের ব্যবহার, অন্যের আচরণ এবং ব্যর্থতাগুলোকে আমাদের বুকের মধ্যে বয়ে চলি। এটা ঠিক যেন একটা ভারী ব্যাগ নিয়ে দৌড়ানোর চেষ্টা করা। কি হবে এতে? আপনি কষ্ট পাবেন, হোঁচট খাবেন, থেমে যাবেন। তাই অতীতকে ক্ষমা করুন। আপনি ভুল করতেই পারেন, মানুষ মাত্রই ভুল, কিন্তু সেই ভুলকে নিয়ে যদি আপনি এখনো বাঁচার চেষ্টা করেন তাহলে সেই ভুলকে আপনি শক্তিশালী করার জন্য শক্তি প্রোভাইড করছেন। সেই ভুল যদি আপনার আজও আত্মবিশ্বাস কেড়ে নেয়, মনে রাখবেন এই ভুলকে লালন পালন করার দায়িত্ব কিন্তু আপনি নিয়েছেন। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। আপনার ফোনে যখন মেমোরি ফুল থাকে তখন কিন্তু আপনি নতুন কোনো ছবি, ভিডিও, ডকুমেন্টস আপলোড করতে পারছেন না। একইভাবে আপনার মনের ভেতরে যদি পুরনো কষ্ট, পুরনো দুঃখ, পুরনো ভুল নিয়ে আপনি ভর্তি করে রাখেন তাহলে নতুন কোনো কিছু আপনি সেখানে ঢুকাতে পারবেন না, ইন করতে পারবেন না, আপলোড করতে পারবেন না। তাহলে আপনিই বলুন সেখানে আপনি নতুন কিছু দিবেন কিভাবে। 3 নাম্বার, ফোকাস অন ইউর প্রেজেন্ট। বর্তমানকে সবসময় ফোকাস করুন। তৃতীয় এফ, ফোকাস অন ইউর প্রেজেন্ট। বর্তমানই একমাত্র সময় যেটা আপনার হাতে আছে। অতীত চলে গিয়েছে, ভবিষ্যৎ এখনো আসেনি। আপনি যা করতে পারেন সেটা এখনই। সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টায় স্ক্রলিং করছেন। কাল করব বলে কাজ ফেলে রেখেছেন, কাল করব বলে এখনো বসে আছেন, কাল করব বলে অলস সময় কাটাচ্ছেন, কাল করব বলে বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত হয়েছেন। মনে রাখবেন আপনার প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই একটা সময় আপনার অভ্যাসে তৈরি হবে, আর এই অভ্যাসগুলোই আপনাকে সফলতার মঞ্চে নিয়ে যাবে। কাল করব বলে যদি সেই ছোট ছোট কাজগুলোকে অবহেলা করেন তাহলে কখনোই আপনার অভ্যাস তৈরি হবে না, আর অভ্যাস তৈরি না হলে সাকসেস আসবে না। সাকসেস আসার জন্য আপনাকে হ্যাবিটে রূপান্তর করতে হবে, আর হ্যাবিটে রূপান্তর করার জন্য বর্তমান সময়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। তাই চমৎকার একটি কোটেশন রয়েছে, ইউর ফিউচার ডিপেন্ডস অন ইউর ডেইলি রুটিন। তাই আজকের কাজটাকেই ঠিক করুন। নিজেকে ফিট রাখার জন্য বারবার ডিসিশন নিয়েছেন যে আজ থেকে আপনি শরীর চর্চা করবেন, 10 মিনিট দৌড়াবেন, 5 মিনিট যোগা করবেন, নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বই পড়ার চেষ্টা করছেন, কিন্তু কখনোই শুরু করতে পারেন নাই যে 5 মিনিট বই পড়ব, এই বইটা শেষ করব, এই স্কিলটা ডেভেলপমেন্ট করব, কিন্তু আপনার শুরুই করা হয় নাই, কারণ বর্তমানকে আপনি প্রায়োরিটি দেন নাই। নেটওয়ার্ক তৈরি করার জন্য অনেক ব্যক্তির সাথে কমিউনিকেশনের আপনার প্রস্তাবনা এসেছে বা জরুরিভাবে আপনি প্রস্তুত হয়েছেন, কিন্তু সেই বিষয়টাকে অ্যাকশনে নেন নাই, যার ফলে আপনার বর্তমান সময়টা কিন্তু অতীত হয়ে যাচ্ছে। আর অতীতের এই ভুলগুলোর দিকে আপনি ঘাপটি মেরে বসে আছেন।
বর্তমানকে ফোকাস করুন, এখনই শুরু করুন, আর দেরি করবেন না, নিজের বর্তমানকে কিল করবেন না। একটা করে কাজ করুন মনোযোগ দিয়ে, আপনার মন যেখানে থাকবে সাফল্যও সে জায়গায় আসবে। ফুয়েল ইউর ফিউচার, ভবিষ্যতের জন্য শক্তি যোগান। চতুর্থ ফি, ফুয়েল ইউর ফিউচার। ভবিষ্যৎ একা আসবে না, আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি কি খাচ্ছেন, কার সাথে মিশছেন, কি করছেন, আজ কি শিখছেন, সব কিছুই আপনার ভবিষ্যতের জ্বালানি। একটা গাড়ি যদি ভালো তেল না পায় তাহলে সেই সামনে এগোবে না। আপনিও যদি ভবিষ্যৎকে তৈরি করতে চান তাহলে ভালো অভ্যাস তৈরি করেন, কারণ আপনার ভেতরে যদি ভালো অভ্যাস না থাকে তাহলে আপনিও জীবনে চলার পথে সামনে আপনি আগাতে পারবেন না। আপনার ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। আপনার ভবিষ্যৎটাকে তৈরি করার জন্য এখনই পজিটিভ মাইন্ডসেট তৈরি করুন, প্রোডাক্টিভিটি হ্যাবিটস তৈরি করুন, যেই অভ্যাসগুলো আপনাকে আপনার ভবিষ্যতের বীজ বপন করতে সহযোগিতা করবে। আজকে বীজ বপন করবেন, আগামীকালকে রেজাল্ট পাবেন। তাই আজকে আপনি কখনোই আপনার এই জ্বালানিগুলোকে অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না, এগুলোকে কখনো স্কিপ করবেন না। প্রতিদিন একটি হেলদি রুটিন মেনটেন করুন। কোন কাজগুলো করছেন সেগুলোর উপরেই ডিপেন্ড করবে আপনার ফিউচার। সো আপনি আজকে কি করছেন এটি খুবই ইম্পর্টেন্ট, এটি ম্যাটার করে যে আপনি আগামীকালকে কোথায় যাবেন। এই জন্য আপনার ভিশনটাকে ক্লিয়ার করুন। আপনি শেষটা যদি দেখতে না পারেন তাহলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আপনি প্রতিদিন যদি শ্রমিকের মতো খাটাখাটুনি করুন, আপনার গন্তব্য হবে যে আপনাকে শেষ পর্যন্ত খাটতে হবে। কিন্তু যদি আপনি আপনার ভিশনটাকে স্পেসিফাই করতে পারেন, শেষটা যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি আপনার সেই জায়গায় যেতে পারবেন যেখানে আপনি যেতে চাচ্ছেন। এই জন্য এই হ্যাবিটগুলো আপনার ভেতরে ধারণ করা চাই। সো ওয়াচ হোয়াট ইউ আর ডুইং নাও, যেটা এখন করছেন সেটা ভালো না খারাপ সেটাই আপনার আগামীকাল তৈরি করবে। আপনার ভবিষ্যৎ কেমন হবে সেটা আজকেই ঠিক হচ্ছে। তা আজকে থেকে শুরু করুন ছোট ছোট পরিবর্তন। খুব বড় পরিবর্তন আনার প্রয়োজন নেই, ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার একসময় বড় সাফল্য নিয়ে আসবে। ফাইন্ড করুন আপনার উদ্দেশ্য, ফরগিভ করুন আপনার অতীত, ফোকাস করুন আপনার বর্তমান, ফুয়েল করুন আপনার ভবিষ্যতের জন্য। আপনি পারবেন আজ যদি আপনি সাহস নিয়ে শুরু করেন। আর মনে রাখুন, জীবন বদলাতে সময় লাগে না, লাগে সিদ্ধান্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই একটা লাইক করুন, কমেন্ট করে জানান এই 4টি অ্যাপের মধ্যে আপনি সবচেয়ে কোন অ্যাপটি নিয়ে বেশি কাজ করবেন। এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এই ভিডিওটির একটি শব্দ, একটি বাক্য যদি আপনার ভালো লাগে, যেটা আপনার জীবন পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস এবং আপনার টিমের সাথে শেয়ার করুন। আপনার এই শেয়ারিং তার জীবনেও একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। ভালো থাকবেন, সফল হবেন এবং বর্তমানকে ফোকাস করবেন, ফুয়েল করবেন আপনার ভবিষ্যৎকে। টিল দ্য টাইম, গো সেলফ মেড।